আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটাতে আমরা ম্যাথমেটিক্স 3 এর প্রথম অধ্যায়ের আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করব। তো আজকের গাণিতিক সমস্যাটি হচ্ছে একটি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 3:4:5 অর্থাৎ তিনটা বাহুর দৈর্ঘ্যের অনুপাত দেয়া আছে। ডাইরেক্টলি দৈর্ঘ্য কিন্তু দেয়া নাই, দৈর্ঘ্যের অনুপাত দেয়া আছে এবং পরিসীমা দেয়া আছে হচ্ছে 96 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে হবে আমাদেরকে এবং আরেকটা কন্ডিশন হচ্ছে দীর্ঘতম বাহুর বিপরীত শীর্ষবিন্দু হতে এর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো আমরা প্রথম অংশটাকে খেয়াল করি। আমরা আগে ক্ষেত্রফলটা বের করব। আমাদের টার্গেট হচ্ছে প্রথমে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করা। তো তিনটা বাহুর অনুপাত দেয়া আছে। যদি অনুপাত দেয়া থাকে তাহলে আমরা বাহুগুলোকে ধরে নিতে পারি। প্রথমটা ধরতে পারি 3x, পরেরটা 4x, পরেরটা 5x। এক্সই যে ধরতে হবে এমন কোনো কথা না, আপনি কিন্তু এ বি সিও ধরতে পারেন। আমি এক্স এ হয়তো বা তিনোটাকে এ ধরে নিতে পারেন যে 3a 4a 5a, অথবা তিনোটাকে বি ধরে নিতে পারেন। আমি এক্স ধরে নিচ্ছি। মনে করি ত্রিভুজের বাহুগুলো ত্রিভুজের বাহুগুলো যথাক্রমে ত্রিভুজের বাহুগুলো যথাক্রমে কত হবে? যেহেতু 3 4 5 আছে তাহলে আমি 3x 4x এবং 5x সেন্টিমিটার, এককটা আমি সেন্টিমিটার নিলাম। তো আমরা তিনটা বাহু মোটামুটি পেয়ে গেলাম। আচ্ছা, আমাদের আর কি দেওয়া আছে? ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। পরিসীমার সূত্রটা আমরা কিন্তু জানি। পরিসীমার সূত্র কি? যে কোনো ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে ওদের তিনটা বাহুর যোগফল। তো বাহুগুলো যদি 3x 4x এবং 5x, তিনটা বাহু যদি আমি পেয়েই যাই তাহলে আমি এই তিনটা বাহু থেকে পরিসীমাটা বের করতে পারবো। অতএব পরিসীমা পরিসীমাটা কি? পরিসীমা হচ্ছে বাহুগুলোর যোগফল। যতগুলো বাহু আছে, যেহেতু এটা ত্রিভুজ সেহেতু ত্রিভুজের তিনটা বাহু থাকবে। তো আমরা তিনটা বাহুর যোগফল করব। 3x প্লাস 4x প্লাস 5x সেন্টিমিটার। সবগুলোকে যোগ করলে কত হয়? 5 4 9, 9 আর 3 12, 12x সেন্টিমিটার। তো আমরা বের করলাম পরিসীমা হচ্ছে 12x সেন্টিমিটার, আর আমাদের প্রশ্নে দেয়া আছে হচ্ছে 96 সেন্টিমিটার। কারটা সঠিক? আসলে দুইটাই সঠিক। যদি দুইটা সঠিক হয় তাহলে আমাদেরটা এবং প্রশ্নেরটা দুইটা সমান হবে। তাহলে শর্ত মতে আমি যেটা বের করেছিলাম 12x ইকুয়াল হচ্ছে আমাদের প্রশ্নে যেটা দেয়া আছে 96, বা এখানে 12-র সাথে এক্সটা হচ্ছে গুণ হিসাবে আছে। যেহেতু 12 এবং এক্স এর মাঝে কোনো সম্পর্ক নাই, কোনো চিহ্ন দেয়া নাই, তার মানে ওদের মধ্যে সম্পর্ক হচ্ছে গুণ চিহ্ন। তার মানে এক্স সমান সমান 12, যেহেতু এক্স এর সাথে গুণ হিসাবে আছে তাহলে লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ডে যখন 12কে পাঠিয়ে দিব তখন সেটা ভাগ আকারে চলে যাবে। যদি ভাগ আকারে চলে যায় তাহলে আমাদের কত আসতেছে? 96 ভাগ 12, ক্যালকুলেট করলে আসতেছে হচ্ছে 8। তার মানে এক্স এর মান হচ্ছে 8। তাহলে আমরা যে এবার বাহু তিনটা ধরেছিলাম, এইবার তিনটা বাহু কিন্তু আমরা বের করতে পারবো। অতএব প্রথম বাহু প্রথম বাহু এবার তাহলে আমাদের কত হবে? প্রথম বাহু কত ছিল? 3x। তো এক্স এর মান তো 8 পেয়েছি, সুতরাং 3 ইন্টু 8 সিএম সমান সমান 24 সিএম। প্রথম বাহু গেল। এরপর হচ্ছে আমাদের দ্বিতীয় বাহু কত ছিল? দ্বিতীয় বাহু ছিল হচ্ছে 4x। তার মানে হচ্ছে 4 ইন্টু 8 সিএম সমান সমান 32 সিএম। এরপর হচ্ছে তৃতীয় বাহু তৃতীয় বাহুটা কত আছে আমাদের? তৃতীয় বাহুটা আছে হচ্ছে 5x। তার মানে হচ্ছে 5 ইন্টু 8 সিএম সমান সমান 5 সিএম। তার মানে আমরা তিনটা বাহু কিন্তু পেয়ে গেছি। তিনটা বাহু তিন সাইজের, একটা 24, একটা 32, আর একটা হচ্ছে 40। 24 32 40, যেহেতু তিনটা বাহু তিন সাইজের সেহেতু এটা হচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজ। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্রটা কি? সূত্রটা হচ্ছে আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, বিষমবাহু যে ত্রিভুজ সেই ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে আমাদের এইটা। আমরা ব্যবহার করব হচ্ছে এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। আমরা এই সূত্রটা ব্যবহার করব
ক্ষেত্রফল, ক্ষেত্রফলের জন্য আমরা ব্যবহার করব হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখানে এস সমান সমান কি, এস সমান সমান হচ্ছে অর্ধ পরিবাহী, অর্ধ পরিসীমা, সরি, অর্ধ পরিসীমা। এস সমান সমান হচ্ছে অর্ধ পরিসীমা, অর্থাৎ তিনটা বাহুর যে যোগফল আছে, তিনটা বাহুর যোগফলকে 2 দিয়ে ভাগ করতে হবে। এ প্লাস বি প্লাস সি, এই এ প্লাস বি প্লাস সি কে 2 দিয়ে ভাগ করতে হবে। আমাদের তো এখানে অর্ধ পরিসীমা দেয়া আছে, পরিসীমাটা দেয়া আছে, পরিসীমা হচ্ছে 96 সেন্টিমিটার, আমাদের পরিসীমাটা দেয়া আছে। তো এই পরিসীমাটাকে আমরা ভাগ করে দিতে পারি 96/2। 96/2 করলে কত হবে? 96/2, এখানে হচ্ছে 48, তার মানে আমাদের এস এর মান হচ্ছে 48। যেহেতু আমার পরিসীমাটা দেয়া আছে, এই পরিসীমাটাকে আমি 2 দিয়ে ভাগ করে দিয়েছি। যদি পরিসীমাটা দেয়া না থাকতো তাহলে কিন্তু আমার এই তিনটা বাহুকে যোগ করতে হতো, অর্থাৎ এ বি সি, এখানে যেই তিনটা বাহু ছিল অর্থাৎ 24, 32 আর 40, এই তিনটা বাহুকে কিন্তু আমার যোগ করে এরপর 2 দিয়ে ভাগ করতে হতো যদি আমার এই পরিসীমাটা দেয়া না থাকতো, 96 দেয়া না থাকতো। যেহেতু 96 দেয়া আছে, পরিসীমাটা দেয়া আছে, সেহেতু আমি এই তিনটাকে যোগ করার দরকার হইতেছে না, আমি ডাইরেক্টলি 96কে 2 দিয়ে ভাগ করে এটাকে 48 করে দিলাম। তো এইবার হচ্ছে আমরা সূত্রটাতে ফেলবো। অতএব ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্রটা একবার লিখে নিতে পারি আমরা। ক্ষেত্রফল রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, রুট এস এর মান বের হয়েছে 48, 48 মাইনাস এ অর্থাৎ প্রথম বাহু। এ বলতে কিন্তু, এ বলতে হচ্ছে প্রথম বাহু, বি বলতে দ্বিতীয় বাহু, সি বলতে তৃতীয় বাহু। আমাদের প্রথম বাহু বের হয়েছে কত? 24, 24। এরপর দ্বিতীয় বাহু হচ্ছে 48 মাইনাস 32, এরপর 48 মাইনাস 40। তো এটাকে আমরা সূত্রে ফেলবো। ফোরটি এইট ইন্টু 48 মাইনাস 24 ইন্টু 48 মাইনাস 32 ইন্টু 48 মাইনাস হচ্ছে 40, ক্যালকুলেশন করলে আসে হচ্ছে আমাদের 384 বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফল কিন্তু সবসময় বর্গ একক হয়, 384 বর্গ সেন্টিমিটার। এটা গেল হচ্ছে আমাদের ফার্স্ট অংশটা। তো যেহেতু প্রথম অংশটা শেষ, এবার আমরা দ্বিতীয় অংশটা দেখি। দ্বিতীয় অংশটাতে আমাদের কি বলেছে, যে দীর্ঘতম বাহুর বিপরীত শীর্ষবিন্দু হতে এর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমি প্রশ্নটাকে একটা চিত্রে আঁকার চেষ্টা করতেছি। চিত্রটা কিন্তু দিতে হবে না, আপনার যে চিত্রটা যে দিতে হবে এমন কিন্তু না। আপনি যদি চিত্র ছাড়া সম্পূর্ণটাকে বর্ণনা করতে পারেন, ওকে ফাইন, কোনো সমস্যা নাই। তো এইটা মোটামুটি একটা ত্রিভুজ ধরে নেই, যে এইটার সবচেয়ে বড় বাহু আমাদের সবচেয়ে বড় ছিল কত? সবচেয়ে বড় ছিল হচ্ছে 40। ধরে নেই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 40, এটা গেল হচ্ছে আমাদের 40। এটা আমরা নেই হচ্ছে 24, অর্থাৎ 24, আর এটা হচ্ছে আমাদের 32। তো এই হচ্ছে আমাদের চিত্রটা। তো এইখানে আমাদের কন্ডিশনটা বলেছে কি, যে দীর্ঘতম বাহুর বিপরীত, যেহেতু সবচেয়ে বড় হচ্ছে এটা, দীর্ঘতম বাহুর বিপরীত শীর্ষবিন্দু, এটার বিপরীত শীর্ষবিন্দু কোনটা? এইটা। এই বিপরীত শীর্ষবিন্দু হতে বাহুর ওপর অঙ্কিত লম্ব, যদি এখান থেকে আমরা লম্বালম্বি একটা দাগ টেনে দেই তাহলে এটা হচ্ছে একটা কি, লম্ব হবে। লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ হচ্ছে একেবারে সোজা কথায় সাপোজ হচ্ছে আমাদের এই ত্রিভুজটার উচ্চতা বের করতে হবে, ঠিক আছে? তো আমাদের কন্ডিশনটা ছিল হচ্ছে সবচেয়ে বড় বাহুর বিপরীত শীর্ষবিন্দু হতে এই বাহুটার ওপর যে লম্বটা আঁকা হয় সেই লম্বের দৈর্ঘ্যটা বের করতে হবে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্তের হাইটটা কত, উচ্চতাটা কত। তো আমরা হচ্ছে এই উচ্চতাটা বের করব। উচ্চতাটা যদি বের করি তাহলেই আমাদের হয়ে যাবে। তো উচ্চতাটার আমরা নাম দিতে পারি এইচ, আর এইখানে এটা হচ্ছে ভূমি বি। ওকে, তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু একবার পেয়েছি, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল 384 বর্গ সেন্টিমিটার। আমরা ত্রিভুজের আরেকটা ক্ষেত্রফল জানি, যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, সেটা কি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আবার ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে হাফ ইন্টু ভূমি
গুণ হচ্ছে উচ্চতা, যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি। এটাও হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ, ভূমি কত, ভূমি হচ্ছে আমাদের 40 ইন্টু উচ্চতা কত, উচ্চতাটা আমরা জানি না, জাস্ট আমি উচ্চতাটাকে উচ্চতায় লিখে দেই। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয়, 20 ইন্টু উচ্চতা। আপনি ইচ্ছা করলে এই উচ্চতার পরিবর্তে, যেহেতু আমি এখানে যদি কেউ চিত্রটা আঁকেন, যেহেতু আমি এখানে এইচ লিখেছি, আপনি কিন্তু ইচ্ছা করলে এই উচ্চতার পরিবর্তে এইচ লিখতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি ইচ্ছা করলে এখানে উচ্চতার পরিবর্তে এইচটা লিখতে পারেন। তো আমি 20 ইন্টু উচ্চতায় লিখেছি, যদি এইভাবে লেখেন ওকে ফাইন। তাহলে শর্তমতে 20 ইন্টু উচ্চতা, এইটাও আমার ক্ষেত্রফল, আবার এইটাও ক্ষেত্রফল, একই ত্রিভুজের ক্ষেত্রফল। তো এটা হচ্ছে 384, তাহলে এইটা সমান সমান হবে হচ্ছে 384, বা উচ্চতা সমান সমান 384 বাই হচ্ছে 20। তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসবে হচ্ছে 384 বাই হচ্ছে 20, ক্যালকুলেট করলে আসবে 19.2 সেন্টিমিটার। তো এই যে হাইটটা ছিল এটা হচ্ছে আমাদের 19.2 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের বের করতে বলছিল। তো আমাদের দুইটা অংশ বের করতে বলছিল, এক হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, যেটা আমরা বের করে ফেলেছি 384 বর্গ সেন্টিমিটার। একটা জিনিস বারবার বলছি, ক্ষেত্রফল কিন্তু সবসময় বর্গ এককে হয়, ক্ষেত্রফল হয় বর্গতে আর আয়তন হয় ঘন এককে। তো যেহেতু আমার এককটা সেন্টিমিটারে দেওয়া ছিল, তাই আমি বর্গ সেন্টিমিটার লিখেছি। যদি বর্গ মিটারে দেওয়া থাকতো তাহলে এটা বর্গ মিটারে লিখতাম। তো ক্ষেত্রফল প্রথম পার্ট বের করেছি। এরপর আমার বলেছিল কি, যে আমাদের সবচেয়ে বড় বাহুর বিপরীত শীর্ষবিন্দু হতে অঙ্কিত যে লম্বটা থাকবে, অর্থাৎ উচ্চতা, ত্রিভুজের উচ্চতা আমরা এটাকে ধরে নিতে পারি, এই উচ্চতাটার দৈর্ঘ্য কত বা উচ্চতাটা কত সেটা বের করতে হবে। তো আমরা সেটা হচ্ছে ত্রিভুজের আবার যে আমরা সাধারণ গতানুগতিক যে সূত্র আছে সেই সূত্র দিয়ে আমরা এই ক্ষেত্রফলটা বের করেছি। আমি শর্ত মতে দিয়েছি যে আমার এই ক্ষেত্রফল সমান সমান এই ক্ষেত্রফল, যেহেতু একই ত্রিভুজের ক্ষেত্রফল সুতরাং দুইটা সমান হবে। তো এখান থেকে ক্যালকুলেশন করে আমার এসেছে হচ্ছে 19.2 সেন্টিমিটার। তো আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছেন। তারপরও যদি কেউ বুঝতে না পারেন তাহলে কমেন্টে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।